হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আজকের আমি কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, বাড়ির ঘোরালো রান্না। তো দেখো আজ এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই কুমড়ো আলু মিষ্টি আলু দিয়ে একটা তরকারি করবো, একদম বাড়ির মানে সামান্য ঘোরালো হিসাবেই রান্না। সেটাই তোমরা দেখতে পাবে। আমি কোনো এই মশলা ওই মশলা কোনো অ্যাড করব না। আমি সবসময় তোমাদের জন্য বলে এসেছি যে আমি সবসময় ঘোরালো পদ্ধতিগুলো, মা ঠাকুমা দিদাদের হারিয়ে যাওয়ার দিনগুলো, সেইগুলো খাবারগুলো ধীরে ধীরে তোমাদের সামনে নিয়ে আসবো। তাতে শরীর সুস্থও থাকবে, আমরা সবাই ভালো থাকবো। তো দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছটাকে আমি ভেজে উঠিয়ে নিলাম। তো এরপরে আমি আরেকটু তেল দেবো, সর্ষে তেল অবশ্যই দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা দেবো, আর কালো জিরের ফোড়ন দেবো। তো দিয়ে আমি এই নাড়বো। এই নাড়তে নাড়তে দেখো, নাড়তে নাড়তে আমি এবারে একটু টমেটো কুচি অ্যাড করব, একটু হালকা পেঁয়াজ দেবো। এই দেখো একটু তেজপাতাও দিয়েছি। তাতে দেখবে কুমড়ো আলু তরকারিতে যদি দাও, আমার এটা একটু ফলো করবে রান্নাটা, এই একটা সুন্দর গন্ধ উঠবে, খেতেও সুস্বাদু লাগবে। তো যাই হোক, একটা আমি মিক্সড মশলা করে রেখেছি। এই মশলাটার মধ্যে আমি আদা, টমেটো আর হালকা স্লাইস পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ না দিলেই চলবে। তো টমেটো আদাটাই বেশি আছে এর মধ্যে বন্ধুরা, আর কিছু সেরকম নেই। তো দিয়ে আমি আদার গন্ধটা যাতে মরে যায় তেলের মধ্যে, তো তার জন্যই আমি দিয়েছি। এই দেখো হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি লবণও দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে নাড়বো, একটু ভালো করে যেন একটু হয়, তার জন্য একটু জলটাও দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে একটু সুন্দর করে আমি একটু মশলাটা পাকাই, না পাকালে সুন্দর একটা টেস্ট আসে না বন্ধুরা। সবসময় দেখবে তাড়াহুড়ো করে করলেই দেখবে রান্নাটা সেইভাবে সুস্বাদু আসে না। একটু সময় তো দিতেই হবে। মশলার মধ্যে একটু জল দিয়ে এরকম করে একটু মশলাটাকে পাকিয়ে নেবো। পাকিয়ে নেওয়ার পরেই এবার আমি কুমড়ো, মিষ্টি আলু, একটু পুঁই ডাঁটা এইরকম সব কিছু দিয়ে, এই দেখো আর বিশেষ কিছু দিলাম না। এইটার ওপরেই কিন্তু রান্না হবে, ব্যাস আর কিচ্ছু না। তো খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, বাড়িতে একটু প্লিজ ট্রাই করো তোমরা। অবশ্যই তোমরা দেখতে পাবে যে দিদি কী সুন্দর, দিদিভাই কী সুন্দর রান্না করেছিল। রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো একটু ঢাকাও দিয়ে দিলাম আমি এর মধ্যে, ঢাকা দিয়ে আবার একটু উঠিয়েও নিলাম 2-3 মিনিট রেখে। তো তার মধ্যে একটু চিনি ছড়ালাম। দেখবে মিষ্টি আলু কুমড়ো, লাউ কুমড়োর তরকারিতে একটু হালকা মিষ্টি তো দিতেই হবে, নাহলে টেস্ট আসে না। যদি কেউ খেতে না চাও সেটা স্কিপ করতে পারো। তো যাই হোক, এইভাবে সুন্দরভাবে একটা দেখো চলে এসছে, একটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এরকম চিংড়ি মাছটা দিলাম, একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে আবার আমি একটু ঢাকিয়ে দেবো। আবার একটু ঢাকিয়ে দেওয়ার পরে কুমড়োটা রান্নাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, একটু কালো জিরা দিলাম। আবার একটা রান্না নিয়ে চলে এলাম, টমেটো, একদম পাতলা মাছের ঝোলটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ তোমরা দেখো, কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করব। যদিও আমি একটু হালকা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, ওই মশলাই কিন্তু আমি অ্যাড করছি, যে আদা আর টমেটো, আর আমি কিচ্ছু কিন্তু দেবো না। এই সামান্য একটু করে দিচ্ছি, এতে বাচ্চারাও খেতে পারবে, সবাই খেতে পারবে। তোমরা গুঁড়ো লঙ্কাটাও স্কিপ করতে পারো বাচ্চাদের যদি রান্না করো। আমি এমনি বয়স্ক মানুষ তো খাবে, বাড়ির সবাই খাবে, যার জন্য আমি এটা দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো টমেটো একটু দিয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধ দিলাম, যেহেতু বাড়িতে পেঁপে সেদ্ধ করেছি মায়ের জন্য। আলুও একটু দিলাম। তো এই দেখো এই সুন্দর করে একটা নাড়া দেওয়া, বিশেষ কিন্তু কিছুই দিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই পাতলা ঝোলটা করবে। এটাই আমাদের টেস্ট থাকলে বাড়ির বয়স্ক সবার জন্য, আমাদের হেলথের জন্য খুবই দরকার এটা। ব্যাস, এবারে আমি কী করবো, এবার জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তো তোমরা, একদম কোনো মশলা নেই, একদম হালকা, অথচ সুন্দর একটা টেস্ট। এর মধ্যে আমি আরও একটা অ্যাড করি, তোমাদের দেখাতে পারলাম না। থালকুনি পাতা যখন ফুট আসে, আমি থালকুনি পাতা দিই, বাড়িতে নিই, সরে গেছে। তো এই ফুটন্ত অবস্থায় আমি থালকুনি পাতা অনেকগুলো করে দিয়ে দিই, কারণ ওটা শরীরের জন্য খুবই হেলদি। এই দেখো মাছটাও যে ফ্রাই করেছি, আমি হালকা করে ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করি না। তো চলো বন্ধুরা, এই যে দিয়ে একটু ঢাকাই দিলাম। ঢাকা দেওয়ার পরে এই দেখো, ঢাকা দেওয়ার পরেই আমি ওভেনে নিয়ে চলে এসেছিলাম, ইন্ডাকশান ওভেনে।
তো যাই হোক, এখানে আমার একটু কথা মিস্টেক হবে, একটু আগে পিছিয়ে আমি অ্যাডভান্স কথা বলে ফেলেছিলাম, তো সেটা তোমরা শুনে ফেলে প্লিজ আমার রিকোয়েস্ট থাকলো, কিছু মনে করো না। এই দেখো একদম হালকা হয়ে গেছে। তো একদম পাতলা ঝোল, এটা আমরাও যদি খাই বাড়িতে কিচ্ছু শরীরে কোনো ক্ষতি হবে না, অতটা টেস্ট আসবে। এবার যদি নামানোর সময় দেখবে একটু গোলমরিচের গুঁড়ো যদি থাকে অবশ্যই দিও। এই দেখো আমি কুমড়ো তরকারিতে চলেই এসেছি। কুমড়ো তরকারিটা দেখো এই কী সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো বন্ধুরা? কোনোই আমি কিন্তু মশলা অ্যাড করি না, অথচ কী সুন্দর হয়ে গেছে। এক হাতে নিয়ে ভিডিও করছি বন্ধুরা, আর খুব শর্ট জায়গার মধ্যে আমাকে করতে হয় ভিডিও। একটু প্লিজ আমার ফেসবুকের বন্ধুরা একটু প্লিজ মানিয়ে নিও, আমার ইউটিউবের বন্ধুরা সবাই যে আছো, তোমরা তো আমার পরিবার, তোমরা না মানালে কে মানাবে বলো? তো যাই হোক, এই দেখো এই সুন্দরভাবে হয়ে গেছে। এবার খেতেও সুস্বাদু লাগবে। প্লিজ বাড়িতে একবারে কুমড়োর তরকারিটা ট্রাই করো, আর বাড়িতে করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে দিদিভাই সত্যিই ভালো হয়েছিল। এটা মনে করো না যে এই মশলা নিয়ে টেস্ট হবে না। দেখো আমি আরও একটা রান্না নিয়েই চলে এসেছি, সেটা হলো থোড়। এই দেখেছো, থোড়ের ফ্রাই করবো। তো আমি এগুলো সব কিন্তু লাইটলি দেখাচ্ছি, যে বাড়িতে সবার জন্য করে নিতে পারবে, কোনো প্রবলেমই থাকবে না, এটা বাচ্চাও খাবে। শুধু তোমাদের একটাই জিনিস স্কিপ করতে হবে, লঙ্কা। যদি লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দাও কোনো অসুবিধা নেই। এই দেখো রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, এটা দিয়ে সুন্দর করে নাড়া দেবো। তোমরা তো থোড় ভাজা অনেকভাবেই খাও, সেটাই কমেন্ট করে দিচ্ছি, এটাই বলছি, কমেন্ট করে জানিও, এটা অবশ্যই খাবে বাড়িতে তৈরি করে। তো দেখবে কত সুন্দর লাগে। এই দেখো কুমড়োকে থোড় ভাজাতে দিতেই হবে, এটা তোমরা জানো, তো না হলে ভালো লাগে না। এই দেখো কীরকম সাইড হয়ে গেছে, আমি সাইড হয়ে গেছে, এক হাতে কাজ করছি, এক হাতে দেখাচ্ছি তোমাদের। মোবাইলটা আমার একটু সাইড হয়ে যাচ্ছে, এতক্ষণ আমি বলছি ঝোল হয়ে গেছে। যাই হোক এইভাবে সব স্টিউতে দিয়ে রেখেছে, ঝোল কিছু হয় করবো। হলুদ আর একটু লবণ, যেইভাবে দেওয়া হয় এর মধ্যে, আর বিশেষ কিছু দেওয়া যাবে না। তো যাই হোক, থোড়ের নিয়মটাই হচ্ছে এইভাবে। তো সুন্দর একটা সুন্দর উঠবে, যেহেতু আমি আগে রসুন কুচানো দিয়েছি, তো কালো জিরে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবেই নাড়া দিয়ে পুরোটা মিক্স করে নেবে, আর ধীরে ধীরে ঢাকনা দিয়ে একটুখানি সময় লাগবে বন্ধুরা, সুন্দরভাবে আস্তে আস্তে করবে, খুব সুন্দর হয়ে যাবে। তো বিশ্বাস করো এত সুন্দর লাগে খেতে থোড় ভাজাটা এইভাবে করলে। আর একটাই সবসময় বলি, রান্নায় একটু সময় লাগবেই, তড়িঘড়ি করবে না। এইসব রান্না একটু ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে করতে হয়, নাড়তে হয়, করতে হয়, কারণ একটু তো এটা হজম হবে না, একটু মাখা মাখা হবে, মেখে যাবে, তবেই তো খেতে সুন্দর লাগবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, তো এইভাবে করতে হবে। এই দেখো একটু চিনি তো দেবই, কারণ চিনি না দিলে সুন্দর লাগবে না, এটা তোমরা যে যাই বলো, থোড় ভাজাতে একটু মিষ্টি লাগবেই লাগবে। তো তোমরা কেউ হয়তো খাও না, সুগার পেশেন্ট থাকে, সেগুলো দেখেই করো, হয়তো সুগার পেশেন্টের জন্য আগে বের করে নিয়ে নিজেদের জন্য একটু টেস্টি তৈরি করো বন্ধুরা। তো দেখো এই আমার থোড় ভাজা এইভাবেই আমি রান্না করি। এই দেখো লবণ আমি অ্যাড করলাম, তো লবণ দিয়ে লবণ দেবো। আর একটা কথা বলে রাখি, এই কথার মধ্যে আমি আগেও বলেছি, এই রান্নার মধ্যে আমার একটু অ্যাডভান্স কথা এই দিক ওদিক হয়ে যাবে, একটু কথা শুনে নেবে। এই দেখো আমি রান্না করে ফেলেছি, রেডি।